আকাশবাণী কলকাতা জেলা চিঠি পশ্চিম বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়। জেলায় জাঁকিয়ে শীত পড়েছে, তবে গত সপ্তাহের শেষ থেকে তুলনামূলকভাবে ঠান্ডা কিছুটা কম রয়েছে। জানুয়ারির প্রথমে তাপমাত্রার পারদ 9 ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। শৈল শহরকেও যেন হার মানাচ্ছিল শিল্পাঞ্চলের ঠান্ডা। দিন কয়েক হলো ঠান্ডা কিছুটা কম। একটু উষ্ণতার পরশ পেতে সন্ধে হলেই রাস্তার ধারে দল বেঁধে আগুন পোহানোর দৃশ্য চোখে পড়ছে। পথ চলতি মানুষজনকেও সেখানে হাত পা গরম করে নিতে দেখা যাচ্ছে। জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র, পিকনিক স্পটগুলিতে ভালোই ভিড়। এই পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম মাইথন। বড়দিনে ইংরাজি নববর্ষে সেখানে ছিল উপচে পড়া ভিড়। মাইথনে ভিন জেলা, এমনকি ঝাড়খণ্ড থেকেও বহু মানুষ পরিবার পরিজন বন্ধুবান্ধবদের নিয়ে পিকনিক করতে আসেন। এখানকার অন্যতম আকর্ষণ নৌকা বিহার। পর্যটক আসায় খুশি নৌকার মাঝি থেকে ছোট বড় ব্যবসায়ীরা। এদিকে জেলার বিভিন্ন জায়গায় চলছে নানান মেলা উৎসব। পোলো গ্রাউন্ডে 10 তারিখ থেকে শুরু হয়েছে আসানসোল বইমেলা, চলবে 19 তারিখ পর্যন্ত। দুর্গাপুরে চলছে কল্পতরু মেলা। শীতের মিঠে রোদকে সঙ্গী করে ছোটদের নিয়ে বড়রাও ভিড় করছেন বিভিন্ন পার্কে। গত রবিবার স্বামী বিবেকানন্দের 163তম জন্মবার্ষিকী জেলা জুড়ে নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় উদযাপিত হল। আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম এবং বিদ্যালয়ের প্রাক্তনী সংসদের যৌথ উদ্যোগে এদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা আসানসোলের পথ পরিক্রমা করে। স্কুল পড়ুয়া, শিক্ষক, মিশনের মহারাজ এবং আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রমের সঙ্গে যুক্ত বহু বিশিষ্ট ব্যক্তি এই শোভাযাত্রায় অংশ নেন। পরে এক অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের জীবন, জাতীয়তাবোধ, সমাজ গঠনে তাঁর আদর্শকে স্মরণ করেন আশ্রমের সম্পাদক স্বামী সোমাত্মানন্দজি মহারাজ। স্বামী বিবেকানন্দের জীবনের ওপর আলোকপাত করেন মন্ত্রী মলয় ঘটক। আসানসোলের রাহা লেনে মিউনিসিপ্যাল পার্কে বিবেকানন্দ সমিতির পক্ষ থেকে স্বামীজির জন্মদিবস উপলক্ষে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত হয় শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা, রক্তদান শিবির এবং পুজো পাঠও। দুর্গাপুরের বিধাননগরের বিধান স্মৃতিমঞ্চের উদ্যোগে প্রভাত ফেরিতে পা মেলান ছোট বড় সকলেই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা শারদা এবং বিবেকানন্দের পুজো করা হয়। আয়োজন করা হয় রক্তদান শিবিরের। আজ মকর সংক্রান্তি। ভোর থেকেই বহু মানুষ ভিড় জমিয়েছেন দামোদর, অজয় সহ বিভিন্ন নদী জলাশয়ের ঘাটে। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে পৌষ সংক্রান্তিতে পিঠে পুলি তৈরি অন্যতম। কয়েকদিন ধরেই চলছে তার প্রস্তুতি। আজ সকাল থেকেই ঘরে ঘরে মহিলারা ব্যস্ত নানান ধরনের পিঠে তৈরিতে। এদিকে গঙ্গাসাগরে পূর্ণ স্নানের উদ্দেশ্যে আগত পুণ্যার্থীদের স্বাগত জানাতে কয়েকদিন আগে থেকেই সেজে উঠেছে শিল্পাঞ্চল। বাংলা ঝাড়খণ্ড সীমান্তে পশ্চিম বর্ধমানের ডুবুদিহি চেকপোস্ট এলাকায় 19 নম্বর জাতীয় সড়কের ওপর তৈরি হয়েছে তোরণ। রাস্তার ওপর একাধিক জায়গায় অস্থায়ী শিবির তৈরি করা হয়েছে। সেখানে পুরুষ ও মহিলাদের জন্য রয়েছে আলাদা বিশ্রামাগার, বিনামূল্যে খাবারের ব্যবস্থা। এই শিবিরগুলিতে পুণ্যার্থীরা বিশ্রাম নিয়ে ফের গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন। চিকিৎসক, নার্স এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও রাখা হয়েছে। এবারই প্রথম পুণ্যার্থীদের জন্য এ ধরনের ব্যবস্থা। জেলায় এবার 4435 জন ভোটারের সংখ্যা বেড়েছে। গত সোমবার সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এক সর্বদলীয় বৈঠক করেন জেলাশাসক পেন্নাবালাম এস। পরে তিনি জানান, এবছর চূড়ান্ত ভোটার তালিকায় নতুন করে 22,401 জনের নাম যুক্ত করা হয়েছে। বাদ গেছে 17,966 জনের নাম। মোট ভোটার সংখ্যা 23,18,699। এর মধ্যে পুরুষ ভোটার 11,78,703 এবং মহিলা ভোটার 11,39,953। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 43 জন। জেলাশাসক জানিয়েছেন, আগামী 25 তারিখ জাতীয় ভোটার দিবসে নতুন ভোটারদের সম্মানিত করা হবে। গৃহপালিত পশুদের চিকিৎসার জন্য বেসরকারি উদ্যোগে দুর্গাপুরে চালু হল বিশেষ পেটস ক্লিনিক। এখানে পোষ্যদের জন্য টিকাদান, অস্ত্রোপচার এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকছে। এছাড়াও থাকছে আপৎকালীন চিকিৎসা ব্যবস্থা। জেলা চিঠি শেষ হল। পশ্চিম বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়।